হ্যালো বন্ধুরা, আজ আমার রেসিপি হলো স্ন্যাক্স। চলুন তাহলে আমি স্ন্যাক্সটা কিভাবে বানিয়েছি দেখে নিই। এখানে আমি একটা মাঝারি সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি, আলুটাকে ম্যাশ করে নেব। আমার আলুটা ভালো করে ম্যাশ করা হয়ে গেছে। এখানে আমি হাফ টিস্পুন চিলি ফ্লেক্স দিলাম আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নেব। আর কোনো মশলা ব্যবহার করব না। আমি কয়েকটা ব্রেড নিয়ে নিলাম, ব্রেডের এই ধারের অংশগুলো কেটে আমি বাদ দিয়ে দেবো। এবং চারিদিকটা পুরো সমান করে কেটে নেবো আমি। আমার কাটা হয়ে গেছে। যে আলুটা মেখেছিলাম ওখানে কিছুটা আলু নিয়ে ঠিক এই ব্রেডের একটা সাইডে দিয়ে দেব, দিয়ে আর একটা সাইড উল্টে দেব। ঠিক এইভাবে আমি উল্টে দিলাম। একই পদ্ধতিতে বাকি ব্রেডগুলো আমি বানিয়ে নেব। দেখুন আমার সবগুলো বানানো হয়ে গেছে। এখানে একটা পাত্র নিয়ে নিলাম, এখানে আমি 3 টেবিল চামচ বেসন নিয়ে নিলাম, সাথে একটা ডিম দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর খুব সামান্য চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। যে যেমন ঝাল খাবেন সে অনুযায়ী দেবেন। অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। আমার ওখানে পাত্রটা ছোট হচ্ছিল বলে আমি একটা বড় সাইজের পাত্র নিলাম, তাতে আমি ভালো করে ব্যাটারটা আমি ফেটিয়ে নিলাম। যে পুর ভরা ব্রেডগুলো বানিয়েছিলাম সেই ব্রেডগুলো আমি এই ব্যাটারে ভালো করে মাখিয়ে নেব। চারিদিকে ভালো করে মাখিয়ে নিলাম। প্যানে আমি আগে থেকে সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। একে একে পুর ভরা ব্রেডগুলো দিয়ে দেব। ব্রেডগুলো একটা সাইড ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। এই পুর ভরা ব্রেডটা বাচ্চা বড় সবাইয়ের ভীষণ ভালো খেতে লাগবে। এইভাবে আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নেব। পুর ভরা ব্রেডও বলতে পারেন বা ব্রেড রোলও বলতে পারেন। দেখুন আমার রেডি হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি, পরিবেশন করে দেব। আমার রান্না যদি ভালো লেগে থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন।